কমিশনের রেজাল্টটা বা কমিশনের ডেটটা অনেক গুরুত্বপূর্ণ। কিভাবে জানা যায়, কি করণীয়, এই ভিডিওতে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রথমে আজকে বলে নিচ্ছি, ইতালিতে বর্তমানে উদিনের ক্যাম্পে যারা আছেন এবং পরিচিত সুপরিচিত সবাই আমাকে চেনেন যে আমি ভিডিও আপনাদের জন্য তৈরি করি এবং এটাও জানেন যে আমি কমিশনের কাজও করি। তো তাদেরকে উদ্দেশ্য বলবো, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেন। এবং আরেকটি কথা বলে নিচ্ছি, উদিন ক্যাম্পে যারা আছেন হয়তো আপনারা নিজেরাও জানেন না, যেহেতু আমি ভিডিওর সামনে যাই না, আমি সেই রুজিনা আপা। কারণ আজকে অনেকের সাথে কথা হয়েছে, তারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে কিন্তু তারা জানে না আমি যে কমিশনের ডেটটার জন্য আপনার করণীয় কি। আপনি যদি কোনো ক্যাম্পের অধীনে থাকেন তাহলে তো আপনার কোনো টেনশন নেই। কমিশনের ডেট, কমিশনের রেজাল্ট আপনার সেই ঠিকানা মতো চলে যাবে। যদি আপনি ক্যাম্পের আওতাধীন বা কোনো প্রজেক্টের আওতায় না থাকেন তাহলে আপনার সেটা কিভাবে যাবে? আপনি যেখান থেকে হোক একটা অস্পিতি নেবেন। আর অনেকে এটা ভাবেন যে একটা অফিসিয়াল অস্পিতি মানে 500-600 টাকা দিয়ে যে অস্পিতিটা কেনা হয়, যেটা বলে অফিসিয়াল অস্পিতি, সেটা বুঝিয়ে দিতেই হয়। তাই সেই ভয়ে অনেকে আপনারা দেন না, কিন্তু এখানে এসে অনেক লং জায়গা থেকে এসে আপনারা কমিশনের ডেটটা নিতে হয়। কিন্তু এটা খুব সহজলি সিম্পল কাজ। আপনি যেখানে থাকেন না কেন একটি অফিসিয়াল অস্পিতি লাগবে না। শুধুমাত্র আপনি কমিশনের ডেট জানার জন্যে এখানে যখন দিয়ে যাবেন একটা অ্যাড্রেস দিলেই হবে। আপনার ইমেল নাম্বার, আপনার মোবাইল এবং কমিশনের ডেটটা জানার জন্য শুধুমাত্র একটি নর্মাল একটি অ্যাড্রেস হলেই হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপু রেজাল্টটা কিভাবে পাবো? অনেকেই কমিশন দিয়ে চলে গেছে কিন্তু রেজাল্ট এখনও অনেকেরই আসছে না। আপনারা অনেকেই জানেন না যে আমি অস্পিতি কমিশন দিয়ে চলে গেলাম, আমার কাজটা শেষ। কিন্তু একটি অফিসিয়াল অস্পিতি কখন নিব, কোথায় নিব, কার কাছে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হয়, সেই জন্য অনেকেই আপনারা কমিশনের রেজাল্টটা পান না। কারণ আপনাদের কমিশনের রেজাল্টের জন্য অফিসিয়াল অস্পিতি লাগেন, সেখানেও একটি অ্যাড্রেসই যথেষ্ট। এবং ওই অ্যাড্রেস অনুযায়ী আপনার রেজাল্টটা যাওয়ার আগ পর্যন্ত, দ্যাট মিনস আপনি 1 থেকে 2 মাস যদি পায় যে সিকিউর আইনে পড়েন তাহলে তো সেটা 15 দিন থেকে 15 দিনের ভিতরে রেজাল্টটা এসে যায়। আর যদি অন্য আইনে আওতায় পড়ে থাকেন তাহলে 30 থেকে 45 দিনের ভিতরে, শুধু 30 থেকে 45 দিনের জন্য আপনি যে কলিং বেলটা রয়েছে বা চিঠির বাক্স রয়েছে, সেখানে শুধু আপনি এই 1-2 মাসের জন্য একটি টেম্পোরারি আপনার নামটা লিখে রাখবেন। কারণ হয়তো বাসা অন্যজনের বা ঠিকানাটা আপনি ব্যবহার করেছেন বা একটা অফিসিয়াল অস্পিতি নেই আপনার কাছে, কিন্তু শুধু ওই অ্যাড্রেসটাই এনাফ। আবারও বলছি, যখন আপনি কমিশনে দিতে যাবেন তারা কিন্তু বাধ্যতামূলক বলে না অফিসিয়াল একটা অস্পিতি আপনি নেয়ার কথা। ঠিকানাটা আর রেজাল্টটা পাওয়ার জন্য জিজ্ঞেস করার জন্য কমিশনের ডেটটা, ঠিকানাটা অফিসিয়ালটা এত ইম্পর্টেন্ট না। কিন্তু আপনাদের কিন্তু আসলে একটা অস্পিতি একটা দরকার, তবে এগুলোর জন্য নয়, আপনাদের নিজেদের একটা সিকিউরিটির জন্য। তাই যথাসম্ভব চেষ্টা করবেন। তবে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, রেজাল্টের জন্য বা ডেটের জন্য আপনারা যদি না পান কোনো সমস্যা নেই, একটা অ্যাড্রেস দিয়ে এই কাজটি চালিয়ে যাবেন। এটা নিয়ে মাথায় প্যারা নিয়ে লাভ নেই। তবে এরপর থেকে কাজের কন্ট্রাক্ট যখন করবেন, যে কোনো একটা ক্ষেত্রে কিন্তু আপনি হসপিটালিতে একটা লাগে, সেক্ষেত্রে আপনারা একটু সাবধান থাকবেন। সাবধান বলতে আপনারা একটু সচেতন থাকবেন যে আমি নিতে হবে বা নিব, এ হচ্ছে কথা। অস্পিতির ব্যাপারটা আমাদের বাংলাদেশের অনেকেই অবহেলা রয়েছে। বর্তমানে কেন এত তাড়াতাড়ি কমিশন আসছে, যে কমিশন বছরের পর বছর ওয়েট করতে হচ্ছে, 2 বছর পরে 1.5 বছর পরে আসতো, সেই কমিশন কেন আসছে? কারণ খুব সহজ উত্তর, কারণ পাইজে সিকিউর হওয়াতে বাংলাদেশ, সেই কারণেই কমিশনটা খুব তাড়াতাড়ি এসে গেছে। এখন অনেকেই বলে, আপু পাইজে সিকিউর কীভাবে বাংলাদেশ হয়? যে বাংলাদেশে কয়েকদিন আগে কোটা আন্দোলন নিয়ে এত বড় কি ঝড়ঝাপটি হয়েছে। এটা কিন্তু কোটা আন্দোলনের আগেই কিন্তু জর্জিয়া দি মেলোনি অলরেডি পাবলিশ করে দিয়েছে বাংলাদেশ পাইজে সিকিউরো। এখন এই পুরো সময়টা শুধু পাসপোর্ট নিয়ে বলবো। অনেকে বলছে, আপু বর্তমানে পাসপোর্ট ছাড়া কেন কেস নিচ্ছে না? সেটা উত্তর আসলে জানা নেই, কারণ আমি নিজেও শুনেছি নাপোলি, মিলান, রোম এইসব জায়গায় নাকি নয় ঠিক 100 পাসপোর্ট ছাড়া তারা নেই না, অনেক লং টাইম। বাট ওদিনে কিন্তু এটা ছিল না। এখন পাসপোর্ট ছাড়া যদি কেস নাই নি তাহলে বাধ্য হয়ে আমরা পাসপোর্ট দিতে হবে। আর যদি পাসপোর্টে দিয়ে দেয় আমাদের কোনো সমস্যা হবে কিনা? আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। পাসপোর্ট তারা রেখে তাদের সিকিউরিটির জন্য। এমন অনেক অনেক হাজার পাসপোর্ট রয়েছে তারা, কিন্তু পাসপোর্টে কিন্তু আপনি ফেরত পাবেন না। এটা কিন্তু আপনাদের জানা প্রয়োজন। পাসপোর্টে ফেরত পাবেন না, এটা নিয়ম। কারণ পাসপোর্ট
ফেরত দিবেন না, কারণ আজিলা আবেদন অর্থ আপনি জীবন রিস্ক। আপনাকে যদি পাসপোর্ট দিয়ে দিই কাগজ পাওয়ার পর আপনি সুন্দর করে দেশে চলে যাবেন, আর কিন্তু তাহলে তো সেটা একদমই ত্রুফাই, তাদের সাথে একটা বাটপারি হয়ে যায়। এই কারণে পাসপোর্টটা রেখে দিই কস্তুরাতে, এটা বই পাওয়ার কোনো কারণ নেই। তবে পাসপোর্টের ক্ষেত্রে একটু আপনি সচেতন হবেন। যেমন অনেকেই পাসপোর্ট আপনারা লুকিয়ে রেখেছেন, কিন্তু আপনারা বলেছেন যে হারিয়ে ফেলেছি বা রোমানিতে রেখে এসেছি, কিন্তু আপনাদের নিজেদের সাথে রেখেছেন। রাখার পর আপনারা তলে কী কাজ করেন জানেন? অনেকেই ভুলটা করেন যে আপনি কাজ করেছেন সেটাতে আপু আমার সাদা সৌজন্য দিয়ে আমি ভালো পাচ্ছি না, আমি প্রাইস পাচ্ছি না, আমার টাকার রেটটা ভালো পাচ্ছি না, বা আমি পারতেছি না, আমার ব্যাংক কার্ড নেই, বা আমার কদিসিভ স্কেলে আসা নাই, ব্যাংক কার্ড কদিসিভ স্কেলেই এত শত শত প্রবলেম, ব্যাংক কার্ড নিয়ে প্রবলেম, কদিসিভ স্কেলে নিয়ে প্রবলেম, সাদা সৌজন্যের গতিশীল স্কেলের নাম্বার এসেছে বা সাদা সূর্যনের মধ্যে নামের প্রবলেম। এই প্রবলেমগুলো ভাই আপনাদের প্রবলেম সলভ হবে আস্তে আস্তে। আপনি একটু ধৈর্য ধারণ করে, তো হতাশা একটু বিষণ্ণতা কাজ করে কোনো প্রশ্ন আসে না। যদি আপনার ডিভিডি লেবার শেষ না হয়, যদি আপনি কাজ করেন কন্ট্রাক্ট ছাড়া, তার মানে কন্ট্রাক্ট ছাড়া মানে আপনি নেরও কাজ করেছেন, এটা এক অপরাধ। দ্বিতীয়ত পাসপোর্টে এতদিন লুকিয়ে রেখেছেন, এখন টাকা দিয়ে আপনি টাকা পাঠাচ্ছেন। এই যে একটু একটু ক্ষুধার জন্য একটু এখন হয়তো প্রবলেম হয় না, বাট পরবর্তীতে কে জানে কোন প্রবলেম হতে পারে। তাই আমরা যেহেতু এসেছি ভাই, আমরা আইনের আওতায় পড়েছি, যে আইনের আওতায় আইন মেনে চলবো আমাদের জন্য বর্তমানে ভালো হবে, ফিউচারও ভালো হবে। কারণ ফিউচার হয়তো বর্তমানে একটু কষ্ট করছেন সাময়িকভাবে, বাট এগুলি একদিন পরিবর্তন হবে, সময়ের ব্যবধান। সবাইকে আমি আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলি, প্রত্যেকটা কিছু শুধু সময়ের ব্যবধান। আপনি আজ এখানে দাঁড়িয়ে আছেন, আগে 1 বছর পর এই জায়গায় দাঁড়িয়ে আপনার এই সিচুয়েশন থাকবে না। আর আমাদের সবচেয়ে বড় মুসলিম হিসেবে আমরা অবশ্যই সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবো। পাসপোর্ট আপনি কমিশন দেওয়ার পর, সূচনা পাওয়ার পর আপনি যদি কাজকর্ম করেন, যেটা একদম লিগেল ওয়েতে কাজকর্ম করার পর, ডিভিডি লেবারও পাস হওয়ার পর দেন আপনি ওই পাসপোর্ট দিয়ে টাকা পাঠাতে পারেন, ব্যাংক কার্ড করতে পারেন। কিন্তু আপনি যদি এগুলো ছাড়া দেন, ডিভিডি লেবারও পাস হয়নি, সৌজন্য পেয়েছেন, কন্ট্রাক্ট নিয়ে নেরো তলে টাকা পাঠাচ্ছেন, এটা না করাই ভালো। কারণ এটা একদম রিস্ক হয়ে যায়। কারণ আপনার পাসপোর্টটা কিন্তু সব কিছু, আর তারা কিন্তু দেখবে আপনি কোন দিনের পর থেকে ইতালিতে এসেছেন। এখন হয়তো বা কোনো প্রবলেম হয় না, হচ্ছে না, বাট এক সময় যখন আপনাদেরকে বৈধতার সুযোগ দিবে, তখন আপনারা যখন সানাতলে ডিক্লেয়ার দেবে, তখন আপনি পাসপোর্ট দিয়ে কিন্তু সব কিছু করতে হবে। তখন কিন্তু কান টানলে মাথা আসবে বা অনেক কিছু। এছাড়াও কিন্তু আরেকটি কথা বলে নিচ্ছি যে আপনারা যখন এখন হয়তো কিছু তারা দেখছে না, করছে না, কিন্তু একসময় এমন আবার নতুন করে আবার আইন হতে পারে, ইতালিতে প্রতি বছরে আইন হয়, সো যে আপনাদের পাসপোর্টগুলো খতিয়ে দেখা। সো আপনারা আইনের বাইরে কেউ যাবেন না, আপনারা আইনকে রেসপেক্ট করবেন, এ হচ্ছে কথা। আর আপু, প্রতিদিন চতুর্দিকে শুধু নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, পাইছে সিকিউর আইন ইন্টারন্যাশনাল সব কিছু নেগেটিভ। তো নেগেটিভ হয়েছে, কি হয়েছে? অনেকেই আপনার ঘাড় মাথা ফেলে যাচ্ছেন, বলছেন যে অন্য দেশে চলে যাবেন। প্রাইভেটভাবে অনেকে জিজ্ঞেস করে, কারণ আমরা আলহামদুলিল্লাহ কাভার জার্নি ক্যাম্পে কিন্তু প্রায় রয়েছে 426 জনের মতো বাঙালি ওইখানে। তো সেখান থেকে কিছু প্রশ্ন আসে, ব্যক্তিগতভাবে কিছু প্রশ্ন আসে, আমার পেজ থেকে কিছু প্রশ্ন আসে, চ্যানেলও আসে, চলে যাবে অন্য দেশে। তাদের জন্য বলছে ভাই, হতাশা হওয়ার কিছু নেই। নেগেটিভ হয়েছে, কি হয়েছে, দ্যাটস ইট। আপনি শুধু একটা রিকোর্সও করবেন। রিকোর্স যদি আপনার, আমি এটা বলি আপনাদেরকে, এত আশ্বাসের মাঝখানে একটু বলি যে রিকোর্সও যদি আপনাদের কোনো ডাবল নেগেটিভ, যেটাকে বলি আমরা, আসলে এটা ডাবল নেগেটিভ না, একটা কথা ভাষ্য, যে রিকোর্স যদি আপনি অ্যাকসেপ্ট না হয়, যে যখন আপনি ক্যাম্প ছেড়ে চলে যেতে হবে, আপনি আকুলেন্সের বাইরে চলে যাবেন, তখন হয়তো বা একটু ব্যাপারটা চিন্তার ব্যাপার। কিন্তু এছাড়া কিন্তু নেগেটিভ আসলে কি হয়েছে, আপনার রিকোর্সও করবেন, তার সিট, এটি সমাধান। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।